দেখতে হুবহু ধনিয়া গাছের মতো হলেও এটি বিষাক্ত ও প্রকৃতির নীরব ঘাতক পার্থেনিয়াম। এই আগাছার পাতা কিংবা ফুল মানুষের শরীর স্পর্শ করলে চুলকানির পাশাপাশি ফুলে যেতে পারে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এই গাছের পাজর দিয়ে হাঁটতে গেলে আমাদের গায়ে চুলকায়, এতে খুব আমাদের অসুবিধা হয়। পার্থেনিয়াম এই উপমহাদেশের উদ্ভিদ নয়, এর আদিবাস মেক্সিকোতে, তবে তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে, এসেছে বাংলাদেশেও। ব্যাপকভাবে জন্মাচ্ছে রাস্তার ধারে, বাড়ির আঙিনায় কিংবা ফসলের মাঠে। এসব আগাছা নীরবে মানুষের ক্ষতি করলেও তা জানে না বেশিরভাগ মানুষই। পার্থেনিয়ামের গাছগুলো রাস্তার পাশে অনেক আছে, দেখতে কিন্তু সুন্দর কিন্তু অনেক ক্ষতিকর। রাস্তার পাশে অনেকগুলো এই গাছ আছে, মানে অনেকগুলো বলতে অনেক বেশি আছে পরিমাণ। গত কয়েক বছর ধরে সীমান্তবর্তী জেলা মেহেরপুরের বিভিন্ন সড়ক ও অনাবাদি জমি ভয়ঙ্কর এই আগাছায় ভরে গেছে। স্থানীয় কৃষকেরা জানায় এই আগাছা ছড়িয়ে পড়েছে রাস্তার দুই পাশ সহ কৃষি জমিতেও। মাঠে কাজ করার সময় শরীর স্পর্শ করলেই হচ্ছে চুলকানি। এছাড়া গবাদি পশু এই আগাছা খেলে নানা ধরনের সমস্যায় পড়ছে। মানে এর উপকার কিছুই নাই। আমাদের এই গ্রাম গঞ্জে সব জায়গাতে এই গাছ দেখছেন আপনার, এদিকে রাস্তাতে, ওই দেখেন ভাড়ার ওপরে, নদীর ধারে, তারপর কৃষি জমিতে এই গাছের জন্য আবাদ হয়েছে না। আর গরু ছাগলে খাইলে পেটে বিষাক্ত করে এলে রোগ হয়ে গরু অন্যরকম হয়ে যাচ্ছে। পার্থেনিয়াম নামের এই আগাছাটি ধীরে ধীরে বাড়তে থাকে। এর আয়ুষ্কাল 3 থেকে 4 মাস। এক পর্যায়ে ফসলের ক্ষেত ও সড়কের পরিত্যক্ত জায়গায় ভরে যায়। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদের সচেতন করতে এবং অপসারণ বিষয়ে কাউকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। ফলে নির্বিঘ্নে বেড়ে উঠেছে এই ক্ষতিকর আগাছা। আমাদের এই গাছ হেলে মাঠ সরি ফেলছে, আমাদের ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে। চাষ করতে গেলে নাঙ্গলে জড়ি যায়, এই আমাদের সমস্যা, গাছ উল্কায়। প্রতিটি আগাছা থেকে বীজ জন্মে 15 থেকে 20 হাজার। ফলে দ্রুতই কৃষি জমিতে এই আগাছা ছড়িয়ে পড়ছে। গবাদি পশু চড়ানোর সময় এটি গায়ে লাগলে কেবল মানুষ নয়, পশুরও শরীর ফুলে যায়। এছাড়া তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগবালাই দেখা যায়। আমাদের গরু ছাগল রোগে বাড়ায়, আমাদের জমির ক্ষতিকার, আমাদের ফসলের ক্ষতিকার, সবকিছুর ক্ষতিকার। আমাদের নেবার খরচ বেশি নাকি। স্থানীয়রা জানায় অনেকে ব্যক্তিগতভাবে এই আগাছা নির্মূলের চেষ্টা করেছেন, তবে তা সম্ভব হয়নি। গায়ে ফোস্কা কিংবা চুলকানির ভয়ে অনেকে এই আগাছা কাটতে চায় না বলেও জানায়। বিষাক্ত আগাছা পার্থেনিয়াম সম্পূর্ণরূপে নির্মূল করতে কৃষি অধিদপ্তরের সহায়তা চেয়েছেন স্থানীয় কৃষকেরা। এই গাছ খুব ক্ষতিকর গাছ, আর তারপরে আমরা খুব চেষ্টা করছি এই গাছ এসেছিলে নির্মূল করার জন্য, কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। আমরা দুটো মুনিশ দিচ্ছি, যাই কাইটে আসছেন, কাইটে চলে যাচ্ছে, কিন্তু আমাদের দ্বারা সম্ভবই হচ্ছে না। মনুষ্যে কাটছে যাচ্ছে, দেখনি মনুষ্যের ওই ভয়ে কাটতে চাইছে না, যে গাটা হাতে ঠেকলে তার খাই যাচ্ছে। সেখানে আমরা চাচ্ছি অন্যভাবে একটা গাছ গালান যে নির্মূল করা যায়, তাহলে মানুষ ভালো থাকবে, গরু বছর ভালো থাকবে, ফসল গালা ভালো থাকবে। কারণ হচ্ছে এই গালান খুব ক্ষতিকর হচ্ছে মানুষের। এই বিষাক্ত পার্থেনিয়াম আমদানিকৃত বিভিন্ন খাদ্যশস্য ও বীজের মাধ্যমে প্রবেশ করেছে বাংলাদেশে। এই আগাছাগুলোকে বেশি দেখা যায় রাস্তার পাশে কিংবা রেল লাইনের পাশে। মূলত বিভিন্ন পরিবহন ব্যবস্থার মাধ্যমে পার্থেনিয়ামের বীজ ছড়িয়ে পড়ে বলে জানাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের অধ্যাপক ডাক্তার সাবরিনা নাজ। দেখা যাচ্ছে যে আমরা যে সিরিয়াল জাতীয় উদ্ভিদ বলি, এগুলোর বীজ আকারে আমরা বাইরে থেকে আমদানি করেছি বা কখনো খাদ্য হিসাবে আমদানি করেছি। মূলত এশিয়ার রিজিয়নগুলোতে ছড়ানোর পিছনে কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং দেখা গেছে যে কোনো দেশে যখন প্রথম এই উদ্ভিদটির সংক্রমণ ঘটে, হয় এটা রাস্তার পাশে, না হলে রেল লাইনের পাশে। তার মানে হচ্ছে যেগুলোর মাধ্যমে আসলে পরিবহন করা হয়, এই মাধ্যমগুলোর মাধ্যমেই আসলে মূল উদ্ভিদ, তার পরাগগুলো এবং বীজ আমাদের পৃথিবীতে ছড়ায়। ক্ষতিকারক এই পার্থেনিয়ামের জন্য মাঠের ফসলের 40 ভাগ ফলন কমে যাচ্ছে। এটি অপসারণ করার জন্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ফুল থেকে বীজ হওয়ার আগেই পুড়িয়ে ফেলার পরামর্শ দেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার। আমাদের এই পার্থেনিয়াম আগাছাটি এখন মাঠে ঘাটে এবং রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে। এটা একটি কোয়ারেন্টাইন আগাছা। এর কারণে মাঠের ফসলে প্রায় 40% ফলন কমে যেতে পারে। এর যে রেণু, ফুলের রেণু, এটা মিশে বিশেষ করে সরিষা, ভুট্টা, গম এই ধরনের ফসলে এটা ফলন কমিয়ে দিচ্ছে এবং এটা একটি বিষাক্ত। এর যে বিষাক্ত, বিশেষ করে পার্থেনিন যে একটা বিষাক্ততা পদার্থ আছে, এই পদার্থ মানুষের শরীরে যদি কাটা অংশে লেগে যায় তার চর্মরোগ হতে পারে। এটা গরু ছাগল খেলে পেটে পীড়া হতে পারে, এমনকি মারাও যেতে পারে। যার কারণে এটা একটা আমাদের আধুনিক চাষের ক্ষেত্রে একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আমরা একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে এটা দমন করার চেষ্টা করি। এটা সামাজিক আন্দোলনের মাধ্যমে এটা ছাড়া সম্ভব না, কারণ এটা সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমাদের কৃষি অধিদপ্তর আমাদের চাষিদেরকে পরামর্শ দিচ্ছে যেটা একটা ভেজিটেটিভ স্টেজ, অর্থাৎ ফুল থেকে বীজ হওয়ার আগে এটা ডেস্ট্রয়কে দিতে হবে। এটা তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে।